ডিস্টার্বর কারণে প্রিয়া বলল তো হরে কৃষ্ণ। তো কারণে হনে আর কি বিভিন্ন লইয়া হানি জানার সুযোগ পাইছিলো। তে সমাজের অবস্থান আমি যদি উদ্যোগী নারান আর মানুষ যদি এই গৌরীয় ভাবাদর্শে যেটা বিশ্বাস করতারা যেটা আসি এটা যদি গৌরীয় ভাবাদর্শের প্রতি তাদের শ্রদ্ধা ভক্তি যদি নাহের তাইলে এই সমাজ ব্যবস্থান আমার গৌরীয় ব্যবস্থান টিকিয়া থানা খুব চিলইছে। তে কারণ হনে এপাঙার যে আমার যে শ্রদ্ধা ভক্তি আমার গৌরীয় পরম্পরা শ্রদ্ধা ভক্তি হেন জাগরিত করতে গেলে কালিকা ডক্টর মানসী বারে বারে মি মানুষের উদ্ধৃতি দৌড়ি তামাতের হন চুমহান থকি সেহান এন কিসারে করিয়া এহেনরে প্রচার এবং প্রসার করানি মানুতারে আমার মানুতারে কিসারে এই যে গৌরীয় ভাবাদর্শে আমার মণিপুরী সংস্কৃতির প্রতি তাদের শ্রদ্ধা বিশ্বাস এটার হিয়ানাকমু তাহলে উজ্জীবিত করানি কারণে অনুপ্রাণিত করানি এহেন বিষয় হান। তে এটা করতে গেলে যে সারে মানুষ দরকার এবং শ্রদ্ধাবান মানুষ দরকার আর এহেন কলিযুগ খান কারণও নেই ভগবানে যেগরে কৃপা করে যেতারে কৃপা করাই কর্তা মানে করতই ভগবানে ওটাই এহেন্দে হাইয়া এই যে গৌরীয় সম্প্রদায়ের তথা আমার মণিপুরীর যে প্রচার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর যে মহতি উদ্যোগে অংশগ্রহণ করতায় এবং একটা সুস্থ সমাজ ব্যবস্থা আমি যাই হোক আর লাঙ্গা যে সার্বভৌম ভট্টাচার্য এবং গৌরাঙ্গ মহাপ্রভুর যে সাক্ষাৎ এবং তাদের কথোপকথন এর মাঝে সার্বভৌম কর্তৃক বৈষ্ণবের সন্ন্যাস গ্রহণের নিষ্প্রয়োজনীয়তা প্রতিপন্ন। যেহেতু সার্বভৌম ভট্টাচার্য আমি আগেই মাতিয়ে গেলাম যে সার্বভৌম ভট্টাচার্য এগো সাধারণ মানুষ নাবে আমি মতে দেবগুরু বৃহস্পতি যেহেতু কলিযুগে ভগবান আহিয়া জন্মগ্রহণ করতে গিয়া তার পারিষদ সমগ্র ভারতবর্ষে জন্মগ্রহণ করিয়ে তা এর মধ্যে সার্বভৌম ভট্টাচার্য সে পূর্ব জন্মে তার আর কি দ্বাপরের লীলাত মাঝে দেবগুরু বৃহস্পতি। তো দেবগুরু বৃহস্পতি ওনার কারণে সর্বশাস্ত্র হাব্বি বিষয় হারপাছে হারপানির কারণে যে যে নিষ্প্রয়োজনীয়তা এবং বেদান্ত তাম করিছে বেদান্ত তাম করিয়া বেদান্তের যে বিষয়বস্তু হান নিরাকার ভোজন বেদান্তের এর বিষয়ান আছে এবং কলিযুগে যে সন্ন্যাস নেই কারণও নেই এই নিষ্প্রয়োজনীয়তা আন গৌরাঙ্গ মহাপ্রভুর লগে সার্বভৌম ভট্টাচার্যের আলোচনা এবং সাক্ষাতে আলাপিলতা বুঝো দেখি বিচারিয়া কি আছে সন্ন্যাসে প্রথমেই বন্ধ হই অহংকার পাশে। খুব তাৎপর্যপূর্ণ আর কি বদ্ধ এবং মুক্ত আর কি বদ্ধ হই অহংকার পাশে অহংকার হান কি হান মি সন্ন্যাসী গো দ্বন্দ্বধারী সন্ন্যাসী গো এহান সন্ন্যাসীর এই অহংকার হান সন্ন্যাসীদের আছে। তো এই অহংকারের বদ্ধই তারা যেহান বেদ উপনিষদের নিষেধ করিছেন এবং সত্য ত্রেতা দাপরেও যে ধর্মান কলিযুগে সন্ন্যাস ধর্ম নেই এহেনও বিষয়হান এর কোনো প্রয়োজনীয়তা নেই আর বরং সন্ন্যাস নিলেগা বৌদ্ধ ওনার সমূহ সম্ভাবনা থার দ্বন্দ্বদরী মহাজ্ঞান হই আপনারে কাহারেও বল জোর হস্ত নাহি করে। যেহেতু আগরে দেখলে নমস্কার করানি প্রণাম করানি হমা দেনা এবং দ্বন্দ্বধারী যে সন্ন্যাসী
সন্ন্যাসী নিলে সন্ন্যাসী দ্বন্দ্ব আগ লাগে দ্বন্দ্ব অগ ধরলে আগরও সমাধে না নমস্কার করানি না দ্বন্দ্ব থার দ্বন্দ্বকে বাধা দের দ্বন্দ্ব কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয়ান ইতিপূর্বে আমি দ্বন্দ্বর বিষয়ে আলাপ করেছিল যে সন্ন্যাসীর যে দ্বন্দ্ব এগো ঠিক মনে না পড়ে গৌরাঙ্গ মহাপ্রভু সেই দ্বন্দ্ব এহেতই আছে সম্ভবত সেই দ্বন্দ্ব অগো নিত্যানন্দ প্রভুয়ে বাগে দিয়াছিল কারণ দ্বন্দ্ব অগত মাঝে সর্বদেবতার অধিষ্ঠান তো নিত্যানন্দ প্রভুয়ে মাঝে তা মি যে মোর অন্তরে যে মি ধারণ করুরি সেই গৌরাঙ্গ মহাপ্রভু আর কি মি তারে অন্তরে ধারণ করুরি কিন্তু তা যে দ্বন্দ্ব অগদরের অগমি ধারণ করে নোয়ারি সহ্য করে নোয়ারি কারণ নেই গৌরাঙ্গ মহাপ্রভু তার অন্তর্নিহিত বিষয়ান গৌরাঙ্গ মহাপ্রভুর সেই দ্বন্দ্ব অগ নিত্যানন্দ প্রভুয়ে বাগে দিয়াছিল আর তেহেত মাঝে তা যে দ্বন্দ্ব ধরে বেললে মানুষ ওরাং আর কি মি সন্ন্যাসী গো অহংকার ভাব আনাহের এবং দ্বন্দ্ব গো ধরলে মানুষ আরে নমস্কার দেনা প্রণাম করানি এহেনও সময় সুযোগ না এহেন লেতাই সার্বভৌম ভট্টাচার্যের ব্যাখ্যান সে এই সন্ন্যাসী গইলে এটা জাতি করে নোয়ারবে কারণ হলে আর কি সন্ন্যাস গ্রহণের কোনো প্রয়োজনীয়তা নেই যার পদধূলি লইতে বেদের বিহিত হেন জনে নমস্করে তবু নহেভিত ওদাইয়া যে হাবিয়ে যে করে নমস্কার করতারা পদধূলি লইতারা কিন্তু দ্বন্দ্বধারী সন্ন্যাসীয়ে অহন না করতারা আর কি যে সাধু সন্তদের পদধূলি নেনা দ্বন্দ্ববোধ করানি ভক্তি করানি এহেন করে নোয়ার তারা কারণও নেই সেই প্রয়োজনীয়তা নিষ্প্রয়োজন আর কি সন্ন্যাসী ওনার কোনো প্রয়োজন নেই ইলে পরে এই অহংকার এই অসুবিধা এটা দেখা দের অহংকার ধর্ম এই কবু ভালো নহে বুঝ এই ভাগবতে যেন মতে কহে ওটা ইয়া অহংকার এন হবা জিনিস খান নাবে এন ভাগবতে স্পষ্ট উল্লেখ আছে বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু রে সেই সার্বভৌম ভট্টাচার্য ভাগবতের শ্লোকাহান উদ্ধৃতি দিয়াছে এর মাঝে প্রণয়মত দ্বন্দ্ব বোধ ভূমা বাচ্চন্দালো চান্দালো গুখরম প্রবৃষ্ট জীবক লয়া তত্রৈব ভগবান নীতি অর্থাৎ মাতেরহান হেন ভগবান স্বয়ংই জীবরূপ অংশ দ্বারা সকল দেহে অনুপ্রবিষ্ট রহিয়াছেন ইহা চিন্তা করিয়া কুকুর চন্দাল গো গর্ধব পর্যন্ত যাবতীয় জীবকে দ্বন্দ্ববৎ ভূপতিত হইয়া প্রণাম করিবে এহেন ভাগবতের শ্লোকাহান সার্বভৌম ভট্টাচার্য এন গৌরাঙ্গ মহাপ্রভুরে হুনুইলতা হাব্বিরে প্রণাম করানি দ্বন্দ্ববোধ করানি এহেন শাস্ত্রের নির্দেশ কিন্তু দ্বন্দ্ব ধারণ করলে এহেন সম্ভব নাইতই কারণও নেই এহেন দূষণীয় হান এহেন নিষ্প্রয়োজনীয় হান এহেন গৌরাঙ্গ মহাপ্রভুরে সার্বভৌম ভট্টাচার্যের মাতের ব্রাহ্মণাদি কুকুর চন্দাল অন্ত করি দ্বন্দ্ববোধ করিবে বহু মান্য করি ওতায়া এটা হাবিরে যে কুকুর চন্দাল এটা হাবিরে দ্বন্দ্ববোধ করানি মান্য করানি এন শাস্ত্রের নির্দেশ খান ভাগবতের নির্দেশ খান এই সেই বৈষ্ণব ধর্ম সবার প্রণতি সেই ধর্ম দোজি যার ইথে নাহি রতি ওতাইয়া যে গোর্তা এহের মধ্যে রতি ভক্তি নেই সন্ন্যাস নিয়া বলেগা এহেন করে নোয়ারতে অর্থাৎ ভাগবত ধর্মের প্রচলিত এই রীতি এহের মাঝে যা রতি নেই প্রেম নেই শ্রদ্ধা ভক্তি নেই অতে এহেন কিন্তু দূষণীয় হান শিখা সূত্র গুচাইয়া সবে এই লাভ নমস্কার করে আসি মহাভাগ শিখা সূত্র ধারণ না করিয়া এহেন লাফান করলে হান নমস্কার করিয়াছি মহাভাগ তাতে এটার এই যে নমস্কার করানি প্রত্যুত্তর করানি সন্ন্যাসী দ্বন্দ্বধারী সন্ন্যাসীলে এটা অসুবিধা ওর এটা ভক্তিপথে এটা বিঘ্নগতার প্রথমে শুনিয়ে এই এক অপচয় এবে আর শুনো সর্বনাশ বুদ্ধি খই এহেন ভাগবতে এহেন মাতের এপা হান আর এক শ্লোক হান মাতুরি যেহান
বুদ্ধি ক্ষয় ওর, জীবের স্বভাব ধর্ম ঈশ্বর ভজন, তাহা সারি আপনারে বলে নারায়ণ। জীবের স্বভাব ধর্ম ঈশ্বর ভজন, জীবের স্বভাবখানির তাই ঈশ্বরের ভজনা করানি। তাহা সারি আপনারে বলে নারায়ণ, দ্বন্দ্বধারীও তা নিজরে নারায়ণ বর্তারা। এহেন লেতায় সার্বভৌম ভট্টাচার্যের সেই সন্ন্যাস ধর্মের তার ধারণাহান, সার্বভৌম ভট্টাচার্যর যে সন্ন্যাস ধর্মর তার ধারণাহান, নিজের সন্ন্যাসী মাত্রা নিজেরে নারায়ণ মনে করতারা। শাস্ত্রে সারি কিছু বিষয় আছে, কারণ হনে এহেন কিন্তু জীবর ধর্মহান নাবে সন্ন্যাস ধর্ম হেন। গর্বভাসে যে ঈশ্বর করিলেন রক্ষা, যাহার প্রসাদে হইল বুদ্ধি জ্ঞান শিক্ষা। তা খুব তাৎপর্যপূর্ণ বিষয়। গর্বভাসে যে ঈশ্বর করিলেন রক্ষা, যাহার প্রসাদে হইল বুদ্ধি জ্ঞান শিক্ষা। যে 10 মাস 10 দিন গর্ভভাসে যেগই আমারে রক্ষা করিছিল, যাহার প্রসাদে হইল বুদ্ধি জ্ঞান শিক্ষা। এখন প্রথম সাক্ষাৎকার, কিন্তু এর মাঝে সার্বভৌম ভট্টাচার্য যে মাতিয়া গিয়াছে গার্হি, কিন্তু কোনো কোনো শাস্ত্রে এন উল্লেখ আছে যে গর্ভভাসের সময় সেই ভগবানের সাক্ষাৎ হাব্বির ভাগ্যে না জুতের, কারণ যেগো পূর্ব কর্মের স্বীকৃতি আছে, সেই ভাগ্যবানতায় গর্ভভাসে তার সাথে ভগবানের সাথে সাক্ষাৎ ওনার সুযোগ আছে, অন্যটা সুযোগ নেই। কিন্তু এর মাঝে সার্বভৌম ভট্টাচার্য মাতের তার হি যে হাব্বি মানুর গর্ভবাসের সময় ভগবানের সাক্ষাৎ ওর এবং বুদ্ধি জ্ঞান ওর। এর মাঝে প্রতিটি জীব এর মাঝে ভগবানের সংকল্প করিয়া আহিতারাতা খুব তাৎপর্যপূর্ণ বিষয় আন আর কি। গর্ভবাস এমনি হয়তো আগেও আলাপ করিল আর কি, তারপরও পুনরাবৃত্তি এর করোনা। এর মাঝে এমব্রায়োলজিস্ট ভ্রূণতত্ত্ব বিদ্যার মাঝে যে আগে মনে করতাম যে গর্ভবাস শিশু সন্তান আগর সবচেয়ে আরামপ্রদ নুইপা জাগান এটাই যে মাতৃজঠরে বাস করানি, গর্ভাবাস করানি। কিন্তু এপাগা যে ভ্রূণতত্ত্ব বিদ্যায় মাতের তার হি যে হিন্দু শাস্ত্রে যেহান মাতের যে গর্ভবাসে যন্ত্রণা আছে আর হি এহেন বাস্তব হান, কিন্তু মেডিকেল সায়েন্স আগে হেন স্বীকার না করলা হান, এপাগে হেন স্বীকার করতা না হান যে গর্ভবাস হন আর কি জীবা আগর আর কি সুখের বাসান নাবে। ওহত মাঝে অত্যন্ত সূত্র জায়গা হাত মাঝে যে মুরগতলেদের জিয়া আজাং কুসকরিয়া ওহত মাঝে এতদিন থানা এবং পাশে মূত্র কুণ্ড এবং বিস্তার কুণ্ড আছে, এটার মধ্যে থানা আহান আর কি খুব সুখকর বিষয় হান নাবে। এর মাঝে জীবগ যেহাত অশান্তি পেইতে পেইতে আর কি চরম অবস্থায় আর কি যে পাকা জায়গা যে মানে কষ্ট পেইতে পেইতে চরম পর্যন্ত কষ্ট হান যে পাগা সহ্য করে নোয়ারের মাঝে এর মাঝে তা ভগবানে গিয়া তারে সাক্ষাৎ দের এবং ভগবানের সের জ্ঞান উদয় করে দের। জ্ঞান উদয় করে ইলে জীবগর তার পূর্ব যে জুনি যেটা ভ্রমণ করিছে ওটা হাব্বির তার মনে পড়ার কারণে তা কিতা করিয়া আহিছিল, কিতা করিছে ওটা মনে পড়ানির উপরে ভগবানের জীবগৈ প্রতিজ্ঞা করে শাস্ত্রে সারে আলোচনা আছে যে মি জগতে হেদ গেলেগা পরে আরাক মি জড় জগতের মায়ার জগতি মি নাহিত গিয়া মি তোরে ভগবান গোবিন্দ তিমরে কৃপা কর মি তোরে গিয়ায় এবাগা আমি এই যে মায়ার জগতে না হুমিয়া তোরে ভোজনা করতো। বিষয় হান্তি সেহান হেন পুনরপি জননং পুনরপি মরণং পুনরপি জননী যথরে শয়নং। এহেন কিন্তু 84 লক্ষ জুনি ভ্রমণ করতে থাইতাঙাই হান। এই ভ্রমণ করতে গেপাগা যে গোলুক বৃন্দাবন যেহাত জন্ম মৃত্যু নেই ওহত নাগিয়া সিগা মাহি এর বাহিরে জড়জগতে এই যে পুনরপি জননং পুনরপি মরণং এহেন আমি করতে থাইতাঙাই হান যতবার আমার মুক্তি নাইছে আর কি। এর মাঝে
যে স্বর্গসুখ পুণ্য কাজ করলে স্বর্গসুখ পেইতে এই যে কুম্ভ স্নান এন পুণ্যহান আর কি পুণ্যহান পাপ কোকের, কিন্তু এর ফলহান কি হান এই পুণ্য আমি ভোজন সাধন না করলে কুম্ভ স্নান করিয়া আমি পুণ্য করলাম, পুণ্যর ফলে হয়তো বড়জোর স্বর্গে বাস করতাম আইগা, কিন্তু স্বর্গে গেলেকা কতদিন স্বর্গে থাইতাম আইহান যতহান আমি পুণ্য করেছি ততহান আমি স্বর্গ ভোগ করতাম আই হিনে পুণ্যে গতাগতি এন গীতাহাত মাঝে মাতিয়ে গিয়াছে গাতা পুণ্য নমিতই তার নাম পৃথিবী এত আহিতাম আই আর কি এন কর্মক্ষেত্র হান পৃথিবী এটা হাইয়া আমি কর্ম করিয়া কর্মের মাতুমুলিয়া পরবর্তী দেহ ধারণ করতাম আইতা এর মাঝে মাতৃযথর যে জেহান মাতিয়া গিয়াছে গা মাতৃযথরে যে ভগবানের সাক্ষাতির ভগবানের আমি প্রতিজ্ঞা করিয়া আহিতা জড়জগতে গিয়া আমি পাগা যে ভগবানের সাধন ভোজন করতাম আই এহেন মাতিতা যে জ্ঞান বুদ্ধি জ্ঞান শিক্ষা দিল তা ভগবানের মাঝে যাহার প্রসাদে হইল বুদ্ধি জ্ঞান শিক্ষা, যার দাস্য লাগি শেষ অজ ভব রমা পাইয়াও নিরবধি করেন কামনা। সার্বভৌম ভট্টাচার্য গৌরাঙ্গ মহাপ্রভুরে এ বিষয়ে এটা মাতের তা যেগর শেষ মানে কি গো আর কি শেষ সাই বিষ্ণু অজ যার জন্ম নেই ভব রমা মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এটা হাবিয়ে যেগো নিরবধি যে সাধন ভোজন করতারা যে দাস্য কামনা করতারা ওতা পারা ওতাও যেগুলো লাভ করে নোয়ার তারা সেই সেই গোবিন্দ ভগবান সেই মাতৃযথরে আহিয়া এই পরম শিক্ষান জানার পরে শিক্ষান পেয়া আমি প্রতিজ্ঞা করিয়া আহিয়া ওগরে যে পাহুরে বেলা রাং আর কি এহেনিরে তাই তাৎপর্যপূর্ণ বিষয় হান আর কি আমি যে পাহুরানিয়ত্ব উড়িয়া রেখি আমি কিসারে যে নিত্য লীলাত প্রবিষ্ট না এক খুব তাৎপর্যপূর্ণ বিষয় আন আমার তা যে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের যে সাধন ভোজন প্রণালী হান নিয়ম হান অত্যন্ত উঁচু মার্গের হান, কিন্তু দুর্ভাগ্যহান হন আমি গুরুত্ব না দিয়া এটা তো বহু দূরে থাইলাম আর এই বিষয়টা একমাত্র সাধু সঙ্গের মাধ্যমে এই জ্ঞান এটা উপলব্ধি করে পারানি এবং সাধন ভোজনের পুষ্টি সাধন করে পারানি আর কি তে হাব্বি বিষয়ে আলোচনা করানি নার নিজ নিজ গুরুদেব অথবা সাধুসঙ্গর মাধ্যমে এ বিষয়টা আরাখানি পুক্ত করে পারলে যে তাই সাধন ভোজনে জড়িত তাঙ্গি বিষয়টা উপলব্ধি করে পারতায়। সৃষ্টি স্থিতি প্রলয় যাহার দাসে করে লজ্জা নাহি হেন প্রভু বলে আপনারে ওটাই সার্বভৌম ভট্টাচার্য মাতের তা যে সৃষ্টি স্থিতি প্রলয় যাহার দাসে করে যে এটা করতে না তার সেই ভগবানের যেই দাস বলানি করে যে অজ ভব এবং রমা সে এটা করিয়া জিতার আগাতা সেই দাসী এটাই করতার আগাতা অগৈ করে রহনরে নিজেরে লজ্জা নাহি হেন প্রভু বলে আপনারে সেই নিজেরে নারায়ণ বলিয়া দ্বন্দ্বধারী তার কি নিজেরে নারায়ণ মনে করতারা আর কি তাঙর তা লাসপানিত হোক এহেন লেতাই যেই সার্বভৌম ভট্টাচার্য কর্তৃক যে সন্ন্যাস ধর্মহান এহেন তার সেই সন্ন্যাস ধর্ম বলতে সার্বভৌম ভট্টাচার্যে জেহান হার পাশে ও সন্ন্যাসর মাতুমি লইয়া গৌরাঙ্গ মহাপ্রভুরে সার্বভৌম ভট্টাচার্যে এটা বুঝারতা তার যে সন্ন্যাস ধর্মর নিষ্প্রয়োজনীয়তা হান। রাধে রাধে। নিদ্রা হইলে আপনে কে ইহাও না জানে আপনারে নারায়ণ বলে হেন জনে হেন খুব তাৎপর্যপূর্ণ। পৃথিবীর হাব্বি মানুষ মরলে পরে স্যার এই যে কোনো আর এক দেহ আলটাই সূক্ষ্ম দেহ আমার তার দুগো দেহ আমি চলরাং ফিলরাং আর সূক্ষ্ম দেহ গো কিন্তু আমার তা ভোজনের গো
এখন আমার তা হারপানি লাগতোই এই যে সুখদেহ গর আনুষঙ্গিক লেতায় আর কি বুদ্ধি মন অহংকার আর জড়দেহ গর পঞ্চভৌতিক দেহগ পঞ্চভূত দ্বারা গঠিত দেহগ আর সুখদেহ লেতায় বুদ্ধি মন অহংকার দ্বারা গঠিত গো অতে এপাগা যে আমি যে নিদ্রা জারাঙ্গা নিদ্রা জানাঙ্গা এর মাঝে এটা খুব তাৎপর্যপূর্ণ বিষয় আমি বিষয়ে তাতে আমি খুব ইলেইলি করে ধরাং আর কি নিদ্রা জানা আনো যে পৃথিবী এর মাঝে পাগা যে রাতে ঘুমি তারা নিদ্রা যেতার আগা আর কি এই যে জরিপা হানে মাতের তা আর কি অন্তত 10,000 মানুষ রাতে ঘুমি তারা তা বিয়ানে আর কি জীবিত নাই তারা আর কি ওটা ফামে মরা মানুষ পি তারা আর আমার এখানতেও আমার ভানুগাছ পরগনাতেও এসারে ঘটনা দুহান আহান আর কি প্রত্যক্ষ করলাম রাতে মরিছেগা ঘুমাছেগা বিয়ানে মরাগো ফামার মাঝে পেইলা অর্থাৎ সারা পৃথিবীতে এন প্রত্যেক দিন 10,000 গর জরিপাহার মাঝে দেখলাহান যে 10,000 গো মানুষ ঘুমি তারা তার কি ওটা মরাগো আহি তারা অর্থাৎ এর মাঝে সার্বভৌম ভট্টাচার্যের মাতের তা যে আপনে কে ইহাও না জানে ঘুমাবো লেগা ওগর কোনো পরিচয় নেই অতে ওগই নিজরে যে নারায়ণ বলিয়া মাতের আর কি কত বড় দৃষ্ট তাহান আর কি সেই সন্ন্যাস ধর্ম হেন নিষ্প্রয়োজনীয় তাহান গৌরাঙ্গ মহাপ্রভুরে বারে বারে বোঝা দেরতা সার্বভৌম ভট্টাচার্য কারণ সেই দেবগুরু বৃহস্পতি জ্ঞানের গরিমা জ্ঞান বুলান বেদ উপনিষদ বেদান্ত এটা হাব্বি হারপাছে গো কারণও নেই যে সন্ন্যাসের যে সন্ন্যাস ধর্মের অর্থাৎ সার্বভৌম কর্তৃক যে সন্ন্যাস ধর্মান হারপাছে ওহর ব্যাখ্যাতা করিয়া যার গাতা আতে এই যে নিজরে পেয়ে হান নাপারা ও মানুষ গই তা নিজেরে যে সন্ন্যাসী গো বা নারায়ণ ভাবের আর কি কত বড় লজ্জাকর বিষয়ান অপরাধের বিষয়ান আতে এর মাঝে যেটা আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গের যেটা শ্রোতা ভক্ত মানায় হাবিরও বারে বারে অনুরোধ করি দিহান আমার যে সাধন প্রণালী ভোজন প্রণালী আমার তা ঘুমাচ্ছি তেগা আমার তার করণীয় কিছু আছে কিসারে ঘুমানি ঘুমতো উঠতে গেলে কিসারে উঠানি কারণ ঘুমাবো লেগা আমি মাতানা যে মোর আগো সকলে বা মরাত গেলেগা মরাত দাহ করা বা মৃত যজ্ঞ করা যারাঙ্গা তা মাংবুল তারা কিন্তু আমি ঘুমারাং হেনো আমার আগে সে বোপা বুপি আছে মাতলাহান গুমানি হেনু এক প্রকার মরানি হান তো গুমানি হেনু মরানি আনিলেতে হারপিয়া গুমানি সাধু সঙ্গ করিয়া গুমাত জানা থোক দুর্ভাগ্য হোক সৌভাগ্য হোক ঘুমাত গিয়া যদি ওগো যদি বিয়ানে যদি ঘুমাতো না উঠের ওগো তো নিকালতা ইগো আর কি তে জানিয়া ঘুমানি থোক এবং ঘুমিত উঠতে গেলে গা যেহেতু তুমি ঘুমাসুগো এপাগা বিষয় হন আছে ঘুমতো উঠতে গেলে গা সেই শয্যাহাত থাইতে সাধন ভোজন ইলইয়া সাধু গুরু বৈষ্ণবের ইলইয়া ওহত করণ খানি আছে কারণ ওটা করিয়া আমি উঠানি থক কারণ মরা আগো তো শুদ্ধি লাগে নাইলেতে তি ফামহাত থাইয়াও দৌনিকরানি লাগে গৌরাঙ্গ মহাপ্রভুয়ে চৈতন্য চরিতামৃতে বিস্তারিত এটা মাতি আছে ফামাত মাঝে কিতা কিতা মারানি করানি লাগে তা আমি হয়তো আলোচনা না করলাম পরবর্তীতে অন্য কোনো সুযোগে করতাম চৈতন্য চরিতামৃতর আলোচনার বিষয় এটা আহিত আতে বিয়ানে ফামাত উঠতে গেলে গা সেই কিছু করণীয় আছে কারণ গুমানি মানে মরানি তো মরানি হন ওরে তো এবার কি হান করানি মি ঘুমতো তো আর কি দৌনিং করতো হরিনাম জপ করতো এবং বিভিন্ন আহ্নিক্রিয়া দিয়ে আছে আর কি ফামাত থাইতে করানি এবং পৃথিবী মাতাকে প্রণাম করানি কারণ পৃথিবী মাতা প্রণাম করতে গেলে গাতে তি মাং হগই কিসারে করতে তা তো এই বিষয়টা আছে আর কি এটা আর কি প্রথমে মন্ত্র স্নান করানি লাগতোই ফামহাত থাইতে মন্ত্র স্নান করিয়া আনুষঙ্গিক গৌরাঙ্গ মহাপ্রভু চৈতন্য চরিতামৃতের যেটা উল্লেখ করিয়া গিয়াছে গা তার হি ওটাখানি মাতানি লাগতোই হরিনাম স্মরণ করানি লাগতোই পৃথিবী মারে স্মরণ করানি লাগতোই
ঘুমত উঠিয়াও আহিয়া সেই বৃন্দাদেবী দর্শন তে মাং মানুষ হইতে কিসারে বৃন্দাদেবী রেতি প্রণাম করতে বৃন্দাদেবীরে জাগরণ করতেই তার কারণ হন এইটি ফামহাত থাইতে যে মন্ত্র স্নান হাবিত স্নানের মধ্যে 7খান স্নান আছে এর মধ্যে মন্ত্র স্নান হান উত্তম হান সেই মন্ত্র স্নান হন ফামহাত থাইতে করানি লাগতই মন্ত্র স্নান করিয়া তি আহিয়া পৃথিবী মাকে দর্শন সেই পৃথিবী মাকে প্রণাম করতে আহিয়া সেই বৃন্দাদেবীরে জাগ্রত করতে বৃন্দাদেবীরে প্রণাম করতে সূর্য দেবতারে প্রণাম করতে এটা কিন্তু তুই যদি গুমাসত মাং মানুষ গইতে তুই এটা করে মারতে আর কি তে এটা খুব তাৎপর্য আর এটা যদি না করর তাইলে তোর ভক্তি উদয় কোনো মতেই এটা নাহিব আর কি এটা করে পারলে আস্তে আস্তে অন্তর্গ পরিষ্কারিতই অন্তর্গ পরিষ্কারিলে মানে মাতের আর কি যাহা হৃদয় নির্মল অহত মাঝে গোবিন্দের বাস শ্রী রাম সীতার বাস যে রামচরিত মানুষের মাঝে যে অন্তর নির্মল অহত মাঝে রামের বাস বলে আর কি আর এই যে কলুষিত আমি ধারা আর কি অহত মাঝে ভক্তির উদয় কখনো নাইব ভগবান কখনো ওই হৃদয়ে সেই প্রকাশ নাইব ভগবান রামচন্দ্র ওই হৃদয়ে প্রকাশ নাইব নাইলে পরে কি হানি তৈ আর কি আমি ভক্তিহীন ইলেতে যেহান অরোহণ আর কি ভক্তিহীন ইয়া থানা মানে আর কি মানে তার 84 লক্ষ জুনি ভ্রমণ হন নিশ্চিত ইয়া থাইতই আর কি আতে এটা হাবি কিন্তু আমার গৌরীয় বৈষ্ণব সম্প্রদায় বিশেষ করে মণিপুরী সম্প্রদায়ে আমার পূর্বপুরুষের এটা খুব সুনির্দিষ্ট এটা পথ এটা করে দিয়া গিয়াছি গাতা কিন্তু আমার রক্ষণাবেক্ষণ আর যথোপযুক্ত শ্রদ্ধা ভক্তির অভাবে বিষয়টা লুপ পেতে পেতে আর কি এবাগা অত্যন্ত খুব আশঙ্কাজনক পর্যায়ে হাইয়া পড়েছি গা আমি আর এটার তো উদ্ধার পেতে গেলে গা সামাজিক আন্দোলন সামাজিক জাগরণের দরকার যেহান ডক্টর মানুষে মাতিয়া গেলগা হান হয়তো ইন্ডিয়াত করতাই বা বাংলাদেশও এর প্রয়োজনীয়তা আমি অনুভব করো না কিন্তু কিসারে করিয়া করানি কলিযুগের কলিহত জীব জড়জাগতিক নিয়া মানুষতা এতই ব্যস্ত সৎসঙ্গ করানির সময় নেই হবা কথা আলোচনা করানির সময় নেই আর এই হেন বিষয়হান আর কি এহেন লেতাই আর কি মায়াদেবীর চরম মানুষ তারে বিবুলা করিয়া থনা হেন এবাগা যুগ মায়ার আর কি দায়িত্ব আনয় হন মানুষ তারে বিবুলা করিয়া থনা এবং এহেত্ত যেগো আহিতই ওগো কিন্তু নির্মল হৃদয় গো যেগই এহেত্ত আহিতই গো বাসা মানুষ ওই বাসা মানুষ তার দিয়া আমি যদি সংগঠনের মাধ্যমে বা সৎসঙ্গের মাধ্যমে অনুপ্রাণিত করে পারো না বা কোনো মানুষ যদি আগ্রহ প্রকাশ করিয়া সৎসঙ্গ করতারা তাদের দ্বারাই আর কি সমাজে উদ্ধার পানা সম্ভব নাইলে এটা মানে সমাজে তো প্রায় বিলুপ্তির পথে দিয়া আহের আর কি তো ডক্টর মানুষের গেলগা কালিকার বক্তব্যের সাথে মিও একমত আর এটা সমাজে ধরিয়া থনা থক আর নাইলেতে আমি যেহান হারপাসি হান যে আপনও ভোজন আর কি মোর কর্তব্য হান যে মি আগেই মাতিয়া গিয়াছু লগা আমাদের কিছু ঋণ আছে দেবঋণ ঋষিঋণ পিতৃঋণ তো পঞ্চসোনা বল তারা 5খান ঋণ এর মধ্যে মুখ আনলে তাই দেবঋণ ঋষিঋণ পিতৃঋণ নিলে তাই আর কি সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা যেহান মানুষে মাতিয়া গেলাতে এই দায়বদ্ধতা হাতুরি আমি এটা করো না ডক্টর মানুষে করে আমি এনতে করো না এই দায়বদ্ধতা যদি সমাজে রেসপন্স না করো তারা আমার দুর্ভাগ্য হান আমার মাতা নিহান হয়তো আমি যথোপযুক্তভাবে মাতে নোয়ারো রাং বা প্রসাদে নোয়ারো রাং অথবা সমাজে ওটা গ্রহণ করার মানুষ সংখ্যা কমিছে আর কি তাই বলিয়া যেটা আমি এই যে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর মাধ্যমে যে শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ প্রবচন করো তারা গীতা প্রবচন করো রাং বা এটা যেটা আহিছে আর কি আমার উচিত খান
যে নিজর সাধন ভোজন এহেনরে আর কি সুস্থভাবে এহেনরে আর কি পুষ্টি দান করানি। এই যে প্রবচন দেনার এহেন কিন্তু সাধুগুরু বৈষ্ণবের কৃপায় আমার তাও ভোজনে কিন্তু পুষ্টি আহের গান। আর এই পুষ্টি আহিলে পরে আর কি সাধন ভোজনে আর আমার যে কাঙ্ক্ষিত গন্তব্যে জানা হান সহজিত আর কি। তো আমার নিজের সাধন ভোজন বাদ দিয়া নাবে আমার নিজের সাধন ভোজন অতুত হইয়া এহত্তরি সমাজের দায়বদ্ধতার কারণে আমি সামাজিক এটাত অংশগ্রহণ করা সমাজের আহ্বান জানোয়ারা সমাজের মানুষ এহেত মাঝে আহে পারলে হবা নাহিলে কিন্তু আমার নিজের নিজের সাধন ভোজন আর কি আমি কিন্তু তেত নেই আমি করে জিতাঙাইগা করতাঙাই। আর যেগোর পূর্বজন্মের স্বীকৃতি আছে এটা কিন্তু পূর্বজন্মের স্বীকৃতি ছাড়া এ ভোজন এটাত আহে নোয়ার তারা। কারণ হানিছেন গীতা হানে মাতের তারাইছে যে অর্জুনে প্রশ্ন করিল তা যে এটাতে খুব কঠিন বিষয় হান সাধন ভোজন করিয়া যে ভগবান প্রাপ্তি বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি অনেক ডাঙর বিষয় হান। কিন্তু আগই যদি সাধন ভোজন করে করে যেহার তার 10 বছরে যে ভগবত প্রাপ্তি সিদ্ধ প্রাপ্ত ইতই হন মাঝে 3 বছর 2 বছর করে যদি দৌবিয়া বরের গা মরবরের গা তাইলে তে পরিপূর্ণ নাই। অগরতা কি হানি তুইতা এহেন গীতাহাত মাঝে ভগবান রে অর্জুনে আঙ্করিছিল তার কি যে সাধন ভোজন সিদ্ধি নাই মরিল অগরতাতে কি হান ইতুইতা আহল মাঝে চমৎকার উত্তর হান ভগবান শ্রীকৃষ্ণ গীতাহাত মাঝে তা যে যে উপনৈশতি আর কি যে যেগই মনাং যৎকিঞ্চিত মনাং মানে সাধন ভোজন করিছে অগরতা কোনো বিনাশ নেই। মাতিল তার কি যে যেগই যতটুকু করে পারলো তে সাধন ভক্তন যেটা করতে হয় যতটুকু করে পারতই আর কি পারলো মরো বলেগা তার নেক্সট অহত্তরতা স্টার্ট করে পারতই। অর্থাৎ আর কি সাধন ভোজন যদি ক্লাস 5 পর্যন্ত যদি আগর জন্মে করিয়া থার ও তাহলে পরবর্তী শিক্ষা তৈরি তাহলে সাধন ভোজন করানির সেই করে পারতই আর কি নপ্রনৈশতি মাতিতে আর কি মোর সাধন ভোজন এটা কোনো বিনাশ অর্গন আবে পরবর্তী জীবনে আমি দেখরাং যে ওই যে জড়ভরতর কথা আন দেখরাং এবং বিভিন্ন ভক্তরা আর কি দেখরাং আগে পরবর্তী জীবনে তাঙি ও যে হাত বেলনা হাত তাঙি শুরু করে পারলা। আতে এহেতু মোর অনুরোধ খান হাব্বি ভক্ত মানায় হাবি অনুরোধ খান যে যেটাই আমি সাধন ভোজনে আহে নোৱাৰিছি তাঙি হানির হতনা করানি একদম জিরত্ব স্টার্ট করলেও সমস্যা নেই। কিন্তু যেটাই সাধন ভোজনে খানি জড়িত আছে আর কি এটা তাঙি জড়িত পূর্বকর্ম স্বীকৃতি তারা হানো হন পূর্বকর্মের জন্মের স্বীকৃতি নাইলে এহেত মাঝে সাধন ভোজনে আহানির কোনো সুযোগ নেই। অর্থাৎ এহেন উপলব্ধি করিয়া যে মানুহে এবার সাধন ভোজনে আহি দেয় আমি দেখরাং ঘুমোতে উঠেও বিয়ানে আমি দেখতাঙাই আছি যে কি পরিমাণ উদাসীন মানুষ দেখরাং তার কি এটা কিতা পূর্ব জন্মের স্বীকৃতি নেই কারণও হনে তাঙি এতই উদাসীন ইয়া থাপার তারাতা। আতে এই যে পুনরপি জননম পুনরপি মননং আর কি যে 44 লক্ষ জুনি ভ্রমণ করিয়া ভগবানে এই সুযোগ হেন দিল মনুষ্য জন্মের সুযোগ হন দিল এই সুযোগ হন যদি এই তেইবাং মানুষ তাই যদি গ্রহণ করে নেওয়ার তারা আর কি তাদের দুর্ভাগ্যহান। আর আমিও যে সৌভাগ্যহান ওসারে মাতে নেওয়ারা আমি হয়তো পূর্বজন্মের যৎকিঞ্চিত আমি স্বীকৃতি হান থাবর সিলগা কারণও হনে এই গৌরাঙ্গ মহাপ্রভুর এই মত এবং পতি লইয়া আজিকা শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ পাঠ করে পাররাং সাধুগুরু বৈষ্ণবের সেবা করে পাররাং এন পূর্বজন্মের স্বীকৃতি হান সাধুগুরু বৈষ্ণবের কৃপা হান এবং কতটুকু করে পারতাঙাই নোয়ার তাঙাই হন ভগবানে জানে। কিন্তু আমার প্রচেষ্টা হান অব্যাহত আমি থইয়া জানার চেষ্টা কররাং হাব্বি সাধুগুরু বৈষ্ণবের আমারও কৃপা করে দিবা সাধুগুরু বৈষ্ণবের কৃপা ছাড়া এর মাঝে অগ্রসরণার কোনো সুযোগ নেই। এর মাঝে আর এটা বৈষ্ণব আনা লাগে বৈষ্ণব এর মাঝে তাৎপর্য খুব চমৎকার বিষয় আনে আছে আর কি যে
বৈষ্ণব ইলে পরে বৈষ্ণব না হাবিতুরি যে আজিকা শিব চতুর্দশী ব্রত প্রসঙ্গ আনা বলগা আর কি এহেন হাবিয়ে আমার তা গৌরাঙ্গ মহাপ্রভু অনুমোদিত ব্রতহান আজিকা শিব চতুর্দশী ব্রত এ সম্পর্কে একটু মাতানি থকিল তা যাই হোক পূর্বে নামাতে বেললু এবাগা শিব চতুর্দশী ব্রত করেছি অনেকে আজিকা দুপুর পেয়া উপবাস থাইয়া দুপুরের পরে অনুপ্রসাদ গ্রহণ করতাই কালিকা বিয়ানি গিয়া পালন করতাইগা হাতে মদ দুহান আছে দুপুরের পরে অনেকে পালন করলা আমিও কালিকা গিয়া পালন করতাম আইগা আর এই যে শিব চতুর্দশী এহেন মহাদেবেই মাতি এটা যেটা একাদশী ব্রত না করতারা আর কি শিব চতুর্দশী ব্রত করিয়া তাঁরা খুব একটা ফল নাইব তা কারণও নেই একাদশী ব্রত অবশ্যই করানি এবং শিব চতুর্দশী ব্রত করলে এহেন খুব তাৎপর্যপূর্ণ হান আর কি শিবে জগরে শিব ঠাকুরে যে কৃপা করে আর কি ওগো বৈষ্ণব গো ওর বৈষ্ণবানাং যথাশম্ভু হাবিত্ব আর কি বৈষ্ণবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব গইল তাই মহাদেব শম্ভু তা যদি কৃপা করে ও তাইলে যেগরে কৃপা করে ওগো কিন্তু কৃষ্ণ ভক্ত গইতই গো শিব ভক্ত নাবে শিব ভক্ত না হান আর কি মহাদেবের নাও চার মহাদেবের চার তাই কৃষ্ণ ভক্ত না হান মহাদেবের চার হান যে আমার যে প্রচলিত সমাজ ব্যবস্থা দাঁড়িয়ে শিবরও হমাই তার আগা আর কি শিব পূজা করতারা কিতা করতারা আর কি হতে শিবে জগরে পূজা করে ওগরে বাদ দিয়া শিবে পূজা করলে শিবে সন্তুষ্টি দুই থাক হতে সর্বপ্রথমে ভগবানের সেবা পূজা করানি গোবিন্দের সেবা পূজা করানি এবং তৎপশ্চাৎ আমি মহাদেবরে পরম বৈষ্ণব হিসাবে আমি তার কৃপা প্রার্থনা করতাম এইখান যে আজিকার যে শিব চতুর্দশী ব্রত আর কি যেটাই করতারা শিবে বৈষ্ণবানাং যথাশম্ভু সেই দেবাদিদেব শিব তাঁগরে কৃপা করে দেখ এবং তাঁগরে কৃষ্ণ ভক্তি অর্জন করো আগা এহেন প্রার্থনা করি মহাদেব এহেন করে দেখ আর এই যে বৈষ্ণবানাং যথাশম্ভু কারণ দোয়েতা হাবিয়ে বৈষ্ণব আনাছি তারা কারণ বৈষ্ণবতা ভগবানের প্রিয় ভগবান গোবিন্দের হাবিত্য প্রিয় সম্প্রদায় এটা বৈষ্ণব সম্প্রদায় তে কারণও হনে অনেকে সেই বৈষ্ণবনার আকাঙ্ক্ষা করতারা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ বিষয় আন এবং জ্ঞান মাত্রা আন আর কি মজারি বিষয় হান যে বৈষ্ণব হইবার মনে ছিল সাধ প্রভুর ত্রিনাদপি সুনিচেন শ্লোকে পড়ি গেল বাদ খুব আচানক এবং মজার বিষয় হান আর কি যে বৈষ্ণব আগ ওনা কেন বৈষ্ণবতারে গোবিন্দই বাহানা পার হবা পার পছন্দ করে কারণ নেই মানুষ ভাবি বৈষ্ণব আনাছে তারা কিন্তু বৈষ্ণব ইতে গেলে গা সেই গৌরাঙ্গ মহাপ্রভুর শিক্ষাস্তকমে আহান মাতিয়েতা ত্রিনাদপি সুনিচেন তরুরিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদাহরি বৈষ্ণব ইতে গেলে গা নিজরে ত্রিনাদপি সুনিচেন নিজরে তৃণ অপেক্ষা দিনহীন মনে করানি লাগতই তরুরিব সহিষ্ণুনা এবং গাজ্জার বা লোকর সপির ওসারে নিজরে সহিষ্ণু লোকর সপিয়া দেং ডাল পাল সেদাইল যেসারে প্রতিবাদ না করে কোনো মানুষ আগইও আর কি বৈষ্ণব আগরে নিন্দিলে পড়থিলে গালিলে অগবহত মাঝে কোনো রিয়াকশন না করে কোনো তিক না শুবের সহ্য গুণ হেন ওনা লাগের এহেন বৈষ্ণবের ডাঙর অত্যাবশ্যকীয় চরিত্রের বৈশিষ্ট্য হান আর নিজরে দিনহীন তৃণ অপেক্ষা নিজরে দিনহীন মনে করানি কিন্তু জাগতে আহাবরিয়াতে আমি এটাই অহংকারে মদমত্ত ইয়াবলাঙ্গা অহংকার আর কি হে তা মোরে হন মাত্র হে তা মোরে সারে করতো এই অহংকার যে জেহাত অহংকার থার গৌরাঙ্গ মহাপ্রভু মাতের তার হি ওগো বৈষ্ণব ইয়ানোয়ারের হাতে মাতের তা যে বৈষ্ণবগণাতে মনে সাদ আসিল ইচ্ছা আসিল কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর ত্রিনাদপি সুনিচেন শ্লোকে পড়ি গেল বাদ
এই স্লোগন ওনা বৈষ্ণবগণ আর সাদ আহ্লাদ নেই, কারণ নিজের অহংকার এবং নিজের যে ধৈর্যও নেই, অহংকার হানু বেলানো আরুরি ওটা এতে বৈষ্ণবতে কি সারেই তুলতা। কারণ হনে আমি যেটা শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গের উদ্যোগে যে শ্রী শ্রী চৈতন্য ভাগবত পাঠ যেটা হুনরাং বা ভবিষ্যতে যেটাই হুনতাঙায় দেশে বিদেশের যেটাই আমার তা এই অহংকার এহেনরে আমার তা থেকরানি লাগতই, ধৈর্য গুণ বাড়ানি লাগতই। হতে হুদ্দা মি মাতিয়া নাই তৈ মিতে আজিকা মাতলু কালিকা গিয়া মি যদি অহংকার করুর ইগার সে কথার লোকে কাজের মিল নেই তৈ মি আজিকা এহেত মাঝে প্রবচনে মাতলু ধৈর্য গুণ থানা লাগতই কালিকা মি গিয়া যদি আর কাগার লোকে কত কথা হান মাতলো ঠিক সইলো আর কি তাইলে ধৈর্য হান নেই। এপাকা নানান অত্যাধুনিক এই যুগ এর মাঝে নানানভাবে এটা ব্যাখ্যা করা নিয়ে করে এবং খুব উচ্চশিক্ষিত মানুষে আধুনিক টেকনোলজি ব্যবহার করিয়া এই বিষয়ে তার ব্যাখ্যা করতারা। যেমন উদাহরণ হান্তি বিশেষ করে ইমাইন্দলতা সাবস করানি তাঙি নিজরে আভূষণে পরিয়া নিজরে সুন্দর করানি এহেন ইমাইন্দলর স্বভাব খান তাঙি ইনাফিয়ান উড়তাই, তারপরে নিজর যে ফুটি ফানি যেটা ফিজের যেটা পিত্তাই আর কি আহার লগে আর ম্যাচ করিয়া কিতা করিয়া জিতাইগা আধা ঘন্টা হান আর কি সময় নিয়া করতাই হান। কিন্তু বারে দিয়ে গিয়ে যদি মানুষ আগে মাতারা আর কি হে তোর ইনাফিয়ার লাগে তোর আহিঙ্গান ব্লাউজ খান ম্যাচ না করিছে বললে এই ঘন্টা আন আর কি যেহান করলো আর কি একদম মন খান খুব খারাপ ইয়া বলগা হেন মাতারা আন আর কি যে মোর রিমোট গো মানুষ আনাং দে মানুষ আগে খারাপ বললে মি খারাপ ইয়া বর্তবা মানুষ আগে হবা বললে মি হবা ইয়া বর্তবা। এই বিষয় হতুরি আমার যত দূরে আমি থা পারতাঙাই মানুষ হবা বললে মি খুশি তো হবা নেই বললে মি তিক ছবি তো অর্থাৎ মোর রিমোট গো মি মোর যে সুখ দুঃখ হাসি কান্না এই যে চ্যানেল বা এটা আর কি মি মানুরাতে মোর রিমোট গো দাইলো মানুষে রিমোট গো চাপাইলা তিক সমানের আর কি তিয়েগোতে কি গো থাং বলে গালিলা আমি তিক সইলো অর্থাৎ মোর রিমোট গো আর কাগজ আর কি দাইলো আর কাগজ মোরে নিয়ন্ত্রণ করে চালার। এটা গৌরাঙ্গ মহাপ্রভুর এই বিষয় এটা আর কি মানে শিক্ষাস্ত কমে এইগুলা মাতিয়া গিয়াছে গাতে এটা মাতলে পরে মোরে মানুষ চালানো আর তাই মোরে প্রশংসা করালেও মি হারু হনার দরকার নেই, নিন্দিলেও মোর তার দুঃখ পানার দরকার নেই। এটা আবার নিজরে তৃণাদপি সুনিচে নো এটা মনে থইয়া আমি যদি চলে পারো না আমার ভোজন উত্তর আমি অগ্রসর ইয়া পারতাঙ্গাইগা হাতে এবার বিষয় হান নিছে হান মানুষ আরে যে বিচার করতে গেলে গা তার ধৈর্যগুণ কতিহান আছে, সহনশীলতা কতিহান আছে, না নিজরে কতিহান দিনহীন মনে করে পারে এটা ইলতাই আর কি বৈষ্ণবাগর এটা ইলতাই আর কি প্যারামিটার আর কি এটা যে মাপ কাঠিগ বৈষ্ণবাগরে মাহিতে গেলে গা এই বিষয় দানো মাহানি এটা গৌরাঙ্গ মহাপ্রভুর সেই চমৎকার শিক্ষাস্তকমে এটা মাতিছে আলোচনা করিয়া গিয়াছে গাতা আর কি। তে কারণ হনে আমার তা এটা যথোপযুক্তভাবে অনুসরণ করানি আলোচনা অব্যাহত থনা এবং নিজের সাধন ভোজন কুঙ্গই শুনলা না শুনলা এটা আমি বাদ দিয়া যেটা আমি আলোচনাত আসি আমি এটা আলোচনা করিয়া জিতাঙ্গাইগা ভগবানে যতদিন সেই ক্ষমতা এবং জ্ঞান দিয়াছে করিয়া জিতাঙ্গাইগা এবং সমাজরে আমি আহ্বান করতাঙ্গাই যে সমাজ সাত আসি সমাজের মাঝে যে দেবঋণ ঋষিঋণ পিতৃঋণের দায়বদ্ধতা আত্মরি আমি এটা করে যারাঙ্গাতা আর আরাকু মহান ইসেন জ্ঞান মানুষ আরও যদি সৎপথে যদি সদুপথ যদি আমি দিয়া ওরও যদি ভগবানের হন্দে যদি আনে পারাং যা ভগবানের যদি কৃপা করে ওহনও কিন্তু পুণ্যের কামাহান আর কি। অতে এটা হাবি চিন্তা করিয়া এই যে সার্বভৌম ভট্টাচার্যই গৌরাঙ্গ মহাপ্রভুরে এটা হাবি বুঝারতা এর মাঝে তের নাম মাতেরতা কিয়া যে এই যে যেহান মাতিয়া গেলাঙ্গা আর কি নিদ্রা হইলে আপনেকে ইহাও না জানে আসেন আউ পাহান আর কি ঘুমা বলে আমি হান না পারাং আর কি
যে হান না পারাং এন কতিয়ান মরানি আন সমান গান কুঙ্গো হান না পারগো যেগো মরে রোগো হান না পারগো আর কি। আচ্ছা যেহেতু মানে মানে স্বীকৃতির ফলে আমি যেটাই গুমারাঙ্গা তাই বিয়ানেও জাগ্রত রাং সজাগ রাং আর কি সজাগিলে আর কি কিতা কিতা করানি লাগে তা নিজ নিজ সাধুগুরু বৈষ্ণবের সৎসঙ্গের মাধ্যমে এটা পরিষ্কার না। এর পিছত মাতে গিয়া জগতের পিতা কৃষ্ণ স্বরূপে বেদে কই পিতারে সে ভক্তি করে যে সুপুত্র হয়। তাতে পিতা মাতা পিতা স্বর্গ পিতা ধর্ম এটা মাতে গিয়েছে আর কি যে পিতা মাতা আর কি স্বর্গ দেব তুল্য তাঁরে যথোপযুক্ত সম্মান জ্ঞান করানি। কিন্তু এটার মাঝে আবার একটু ব্যতিক্রমও আছে জ্ঞান যে এপাঙ্গা যে প্রহ্লাদ মহারাজ আর কি হিরণ্যকশিপু আর কি তো হিরণ্যকশির কথা প্রহ্লাদে গ্রহণ না করলো আর কি তো পিতারাং অপরাধিলতা অপরাধ নাইছে আর কি দিয়া আর কি যে ভক্তির পথে সাধন ভোজনের পথে আর কি যে পিতামাতা যে বাধা স্বরূপ থাই তারা তাঙ্গর কথা না শুনলে মানে কোনো অপরাধ নার অতে যেটাই হুনতাই মানব বাপক যদি আর কি বৈষ্ণব যদি ইয়া থাই তারা আর কি মানব বাপক যদি সেই আমাদের গুরু পরম্পরা ইলইয়া যদি আচরণ করতারা বা পিতা তার পুত্রের যদি নির্দেশ দিতারা ওটা পালন করলে উপযুক্ত পিতামাতা গো আর কি নাইলেতে ওটা পিতামাতার গণ্যত না আর কি দিয়া বললে আর কি 84 লক্ষ জুনি ভ্রমণ করতে আমি 84 লক্ষ প্রকার মাতা পিতা পেয়ে আহিতা আর কি কোনো মাতা পিতারও আর কি আমি ওসারে মনেও নার এই জগতে এটা হাইয়া এই জনমেহের শুদ্ধা মাতা পিতা নিচিঙে এটায় এর আগের যে লক্ষ লক্ষ জুনি ভ্রমণ করলাম ওই মাতা পিতা তার আমার তা স্মরণেও নেই। আর ওটারে যদি স্মরণ করতে গেলে গাতে আর কি আমার তা গোবিন্দর চরণে ভক্তি শ্রদ্ধাত হইয়া যদি আমি উপযুক্ত ইয়া পারোরাং ভগবানরাং সেই মাতা পিতার প্রতি আর কি কৃপা করানির প্রার্থনা করলে গোবিন্দ বৈষ্ণবের প্রার্থনা অবশ্যই শুনের অহনই হাবিত্য হবাহান আর কি পিতা হেন মাঝে মাতে তা সন্ন্যাসী ও যুগীকে তথা হি শ্রী গীতায়াম এদ সার্বভৌম ভট্টাচার্যাই এ শ্লোকাহান গীতার শ্লোকাহান মাতে তার কি পিতামহৈস্য জগত মাতা ধাতা পিতামহ এর মাঝে তার কি এন গীতাহাত মাঝে এর শ্লোক এন মাতিয়া গিয়েছে গা যে হে অর্জুন আমি এই জগতের পিতামাতার ধাতা পালক ও পিতামহ স্বরূপ এর গৌরাঙ্গ মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্য কিন্তু গীতার চূড়ান্ত শ্লোকাহান দিয়েছে আর কি সর্বজীবের পরম পিতা ভগবান এহেন কিন্তু মনে থনা লাগতই। তো গীতাশাস্ত্রে অর্জুনের সন্ন্যাসকরণ শুনো এই যাহা কহিয়াছে নারায়ণ অনাশ্রিত হ কর্মফলং কারসং কর্ম করুতি ইহ সন্ন্যাসী চ যুগী চ ন নিরগ্নির চাক্রিয়াহ ক্রিয়হ। তা মাতিতা যে যিনি কর্মজনিত ফলের আকাঙ্ক্ষা না করিয়া ভগবত প্রীতির জন্য শাস্ত্রবিহিত কর্তব্য কর্মের আচরণ করেন তিনিই বস্তুত সন্ন্যাসী এবং তিনি বস্তুত যোগী। অন্যথা যিনি অগ্নিহোত্রাদির বৈধকর্ম পরিত্যাগ করিয়াছেন তিনি সন্ন্যাসী নহেন এবং যিনি শরীর কর্ম পরিত্যাগ করিয়াছেন ইনি যোগী নহেন। এহেন গীতার ভাষ্যমতে কুঙ্গ সন্ন্যাসী গো কর্মযোগী গো এটা হাবি বুঝাদের তা গৌরাঙ্গ মহাপ্রভুরে সার্বভৌম ভট্টাচার্য সেই সার্বভৌম ভট্টাচার্যই গৌরাঙ্গ মহাপ্রভুরে এটা হাবি বুঝাতে নেরগা এতে নিষ্কাম করানি নিষ্কাম হইয়া করে যে কৃষ্ণ ভজন তাহারে সে বলি যোগী সন্ন্যাসী লক্ষণ কথারে যোগী বল তারা নিষ্কাম কর্মযোগ নিষ্কাম করিয়া করানি অন সন্ন্যাসী গো যোগী গো। কারণ গৌরাঙ্গ মহাপ্রভুর যে সন্ন্যাস বেশন দেখিয়া তাই প্রথমেই সার্বভৌম ভট্টাচার্য তার মনের যে কিহান ভাফানা আইছিল তার
শিকাদের তা মাতের তা গৌরাঙ্গ মহাপ্রভুরে বিষ্ণু ক্রিয়া না করিলে পরান্ন খাইলে কিছু নহে সাক্ষাতেই এই ভেদে বলে পরান্ন খানা অর্থাৎ মাগিয়া খানা পরের অন্ন গ্রহণ করানি এটা কিন্তু মানে হবা লক্ষণ নাবে সাক্ষাতেই এই বেদে কৈ এটা বেদে এটা নিষেধ কৰিছে সন্ন্যাস ধর্ম নিষেধ কৰিছে তথাকথিত সন্ন্যাস এটা বেদের এটা এটা কোরআনী মাতিছে এটা এটা নাকোরানী মাতিছে এটা হাবি মাতিয়া গৌরাঙ্গ মহাপ্রভুরে সেই সার্বভৌম ভট্টাচার্যের এই শিক্ষা আন্দিলতা শুধু গৌর মানাই হাবি ভক্ত আর গিয়া আমি আজগা 42 পেয়া অন্তখণ্ড শ্রী শ্রী চৈতন্য ভাগবত অন্তখণ্ড 3য় অধ্যায়ে 42 পেয়া আমি আজকা সেবা আন করিয়া গেলাঙ্গা ঘন্টার উপরে গেলগা আর তার নামও আমি যে ভক্ত মানায় সেই জেতায় শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘের উদ্যোগে এই শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত প্রবচন পাঠ এপাকা হুনরাং ভবিষ্যতে হুন্দাঙায় আঙর চরণে কোটি কোটি দণ্ডবোধ ভক্তিকাত করুরি আর আজকার এই আলোচনা প্রবচনে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাইল ভক্তি হাবির চরণে ভক্তিকাত করিয়া প্রার্থনা করুরি আর কি ক্ষমা দৃষ্টিতে দেখে দেন আর কাজে আর কি সেই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিরন্তরে নরে ডাকো শ্রী রাধা গোবিন্দ হরে কৃষ্ণ।